দর্শক আসসালামু আলাইকুম। আমরা যারা বাইক চালাই তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত জরুরি। আজকে একটা সতর্কমূলক ভিডিও। আমাদের দৈনন্দিন জীবনে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য বিভিন্ন সময় আমরা বাইক ইউজ করি। বাইক হচ্ছে ইয়ং জেনারেশনের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বাহন। তো বাইক চালাই, কিন্তু বাইক চালানোর যে নিয়ম কানুনগুলো আমাদের জানা উচিত, আমরা অনেকেই সেটা জানি না, বা অসতর্কতাবশত আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রকমের দুর্ঘটনা ঘটে থাকে আমাদের সামনে। আর বাইক দুর্ঘটনাগুলো সবচেয়ে মারাত্মক যেগুলো দুর্ঘটনা, তার মধ্যে বাইক দুর্ঘটনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর বাইক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি। তো তাই আমাদের বাইক চালানোর সময় অনেক বেশি সতর্ক থাকা উচিত। দেখেন, এই বাইকটা হচ্ছে FZ ভার্সন 2। এই বাইক যিনি চালাইছেন তিনি অত্যন্ত দক্ষ একজন রাইডার, কিন্তু তারপরেও তার একটু সামান্য সতর্কতার জন্য আজকে কী বড় দুর্ঘটনা ঘটলো তার সাথে। আপনারা দেখতে পাচ্ছেন বাইক ক্রাশ করছে। উনি 2 দিন ঘুম জায়গা ছিল, তারপরে বাইক নিয়ে একটা জায়গায় যাচ্ছিলেন, তো রাস্তার মধ্যেই ঘুম পায় গেলে পরে বাইকটা ক্রাশ হয়ে যায়, একা পড়ে গিয়ে দেখেন কী পরিমাণ ক্ষতি হয়েছে। তা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, যিনি চালাইছেন উনি আল্লাহর রহমতে অক্ষত আছেন, কোনো কিছু হয়নি। এটা একটা হাইওয়েতে দুর্ঘটনা ঘটছে, একদম বগুড়া থেকে নওগাঁ হাইওয়ে, যেটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা হাইওয়ে। এই হাইওয়েতে বাইকটা ক্রাশ হয়, একা পড়ে গিয়ে সামনের যে হেডলাইটটা এটা পুরোটাই ভেঙে গেছে, তারপরে আরও বিভিন্ন ক্ষতি হয়েছে, কিন্তু তার মোটামুটি তেমন কোনো ক্ষতি হয়নি। রাস্তায় পড়েছিলেন, পিছন থেকে যদি একটা গাড়ি আসতো তাহলেই স্পট ডেট হয়ে যাইতো। আল্লাহ ওনাকে হায়াত রাখছে, বাঁচছে। আমি এই জন্য সতর্কতার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আমরা যারা বাইক চালাই আমাদেরকে এরকম ঘুম ভাব নিয়ে কখনোই বাইক চালানো উচিত নয়। তো যিনি বাইক চালাচ্ছেন তার মুখে আমরা একটু কিছু কথা শুনবো। সেদিন কী ঘটনা ঘটেছিল তোমার সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে আমি সেই দিন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে একজন রুগী দেখতে যাচ্ছিলাম। তো রুগী দেখতে যাওয়ার সময় হঠাৎ করে আমার ঘুম ভাব চলে আসে, কিন্তু আসলে ঘুম ভাব চলে আসছে আমি বুঝতে পারিনি যে আমার ঘুম ভাব চলে আসে। ঠিক সেই সময়ে হঠাৎ করে আমার গাড়ি চালাইতে ওই অবস্থায় ঘুম অবস্থায় আমি গাড়ি নিয়ে পড়ে যাই। যখন পড়ে যাই তখন আমার ঘুম ভাঙে। ঘুম ভাঙার পর দেখি আমি পড়ে আছি আর কি। তখন আমি বুঝতে পারলাম না কি হইলো, এবং চোখ মেলে আমি দেখতেছি আমার বাইকটা উলটপালট হইতেছে। আমার বাইকটা ছেঁচড়িয়ে উলটপালট হইতে চলে যাচ্ছে, যেভাবে ক্রাশ করে আর কি। তারপরে আমার ওখানে কিছু পরিচিত লোকজন ছিল, তারা আমাকে ধরে উঠানোর পরে তারা আমাকে পানি দিয়ে দেয়, যাবতীয় করে। কিন্তু আমার আসলে মারাত্মক তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই আর কি। শুধু পায়ে ঘাড়ে একটু ব্যথা লাগছিল আর কি। আর তারপরে গাড়ির দিকে তাকিয়ে তো দেখলাম হেডলাইট, তারপর হ্যান্ডেল, তারপর গ্লাস, তারপর বাম্পার, টাঙ্কিতে স্ক্র্যাচ অনেক হয়েছে। আমি এই অবস্থা আর কি। এখন আপনি যারা বাইক চালায় তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন? আসলে বলবো, আমার আসলে 2-3 রাত পূর্বে জাগা ছিল এবং আমি কিছু নার্ভাসও ছিলাম। আসলে ঘুম হয়েছিল না লাস্ট 2-3 রাত, একটু ব্যস্ততার কারণে রাতে ঘুম হয় নাই, যার কারণে আমার শরীরটা একটু খারাপও ছিল। ওই শরীর খারাপ অবস্থায় নিয়ে আমি আসলে বাইক চালাচ্ছিলাম। তো আমি বুঝতে পারতেছিলাম যে আমার শরীর খারাপ, কিন্তু ঘুম যে আসবে আমি এটা কখনো কল্পনা করিনি। তো অবশ্যই আপনারা যারা বাইক চালাবেন ঘুম অবস্থায়, শরীর খারাপ অবস্থায় বা শারীরিক কোনো অসুস্থতা অবস্থায় বাইক চালাবেন না। এই অবস্থায় বাইক চালালে যে কোনো ধরনের মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে। হয়তো আমার ক্ষেত্রে তেমন কিছু হয় নাই, বাইকের উপর দিয়ে গেছে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ পাকের অশেষ দয়া। কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো সেরকমটা নাও হতে পারে। তো আপনারা খুব সাবধানে বাইক চালাবেন এবং ঘুম অবস্থায় কখনোই চালাবেন না। প্রিয় দর্শক, আপনারা শুনলেন, আসলে বাইক চালানোর সময় আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকা উচিত। বাইক হচ্ছে যেমন আমাদের সময় সেভ করে, তেমন দ্রুত আমাদেরকে কবরস্থানের দিকেও নিয়ে যায়। বাইক আবেগ হলেও আবেগকে কন্ট্রোল করে আমাদের নিয়ন্ত্রিত গতিতে বাইক চালানো উচিত। কখনোই ঘুম ভাব নিয়ে বাইক চালানো উচিত নয়। হয়তো এই বাইকটার যিনি রাইড করছেন তেনার বাইকের উপর দিয়ে গেছে, সাপোজ বাইকের কিছুই হলো না, কিন্তু পিছন থেকে একটা ট্রাক এসে মাথার মধ্যে চলে গেল। হায়াত মৌতের কথা তো আমরা কে বলতে পারবো না, কিন্তু তারপরেও একটা বিষয় থাকে, সতর্কতা বিষয়। আল্লাহ তাআলা মানুষকে সতর্কতা অবলম্বন করতে বলছেন, আল্লাহ তাআলা মানুষকে বিবেকের কথা বলছেন। তো বিবেক কাটিয়ে সতর্কতা অবলম্বন করে নিয়ন্ত্রিত গতিতে আমাদের বাইক চালানো উচিত। আমি সবার প্রতি, যে বাইক রাইডার আছেন তাদের প্রতি আমি অনুরোধ করবো, আপনারা সবাই নিয়ন্ত্রিত গতিতে বাইক চালাবেন, রাইডিং নিয়মগুলো মেনটেন করবেন, সেফটি গিয়ারগুলো সবসময় পরবেন, সার্টিফাইড হেলমেট পরবেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের বাইক তখন একটা সেফ জার্নি হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।